Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরায় বেহাল বিদ্যুৎ ব্যবস্থা, বিতর্কিত স্মার্ট মিটার চালুর নামে অর্থ অপচয়, ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা নিয়ে মঙ্গলবার বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে আগরতলাস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের চরম ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। একই সাথে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। ত্রিপুরার প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনবিরোধীর সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামী দিনে তারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যন্ত্র কি করে জালিয়াতি করবে বা স্মার্ট মিটার একটা আইনি ব্যবস্থা, এর বিরোধিতা করাটা বোধহয় ঠিক না। আমরা সেদিনও বলেছিলাম প্রদেশ কংগ্রেস, আজও বলছি কথাটা, এটা সম্পূর্ণ জালিয়াতিপূর্ণ একটা মেশিন, এর কোনো যথার্থতা নেই। তার প্রমাণ হচ্ছে যে ওই যে বললাম 1100 টাকা, আরো অসংখ্য ঘটনা আছে, আর সব বাদ দিন। আজকে তেলিয়ামুড়া, ধর্মনগরে কত ভোক্তা কতদিন সমানে বিদ্যুৎ ব্যবহার করতে পারছে না, পয়সা দিয়ে বিদ্যুৎ লাইন নিয়েছে, পয়সা দিয়ে রিচার্জ করতে পারছে না। কি সার্ভারের সমস্যা? সার্ভারের সমস্যা হলে আমাকে ভুগতে হবে কেন? কেন জনসাধারণকে ভুগতে হবে? সার্ভার সমস্যা যখন ছিল না, স্মার্ট মিটার যখন ছিল না, রাজ্য থেকে তো লোডশেডিং চলে গিয়েছিল। পালা টানা রুখিয়া ফুল ফেজেটে যখন শুরু হয়েছিল, বিদ্যুৎ নিগম হওয়ার পর 18 সালের গোড়া পর্যন্ত আপনারা স্মরণ করুন, কোন লোডশেডিং ছিল? আজকে তো লোডশেডিং এখন যখন তখন যেমন খুশি হচ্ছে। আর এই যে তেলিয়ামুড়া, ধর্মনগরের মানুষ আজকে বেশ কয়েকদিন যাবৎ এই তীব্র তাপদাহের সময়ে না পারছে, অন্ধকারে জীবন কাটাতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এই তীব্র গরমে যে কোনো সময় প্রেসারের রোগীর তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। দায় নেবে কে? দায়িত্ব নিচ্ছে সরকার, দায়িত্ব নিচ্ছে এই জম্ফ করা সেই বিদ্যুৎ মন্ত্রী। কখনো বলছে দায় আমার না, রেগুলেটরি কমিশন। আর জাল সার্টিফিকেট বানিয়ে, অডিট বানিয়ে দিল্লি থেকে পুরস্কার নিয়ে এসেছে কি নিগম, নাকি যেই নিগম 19 সাল থেকে সর্বভারতীয় বিচারে আমরা বারবার তথ্য দিয়ে দেখিয়েছি, সর্বভারতীয় বিচারে প্রতি বছর নিম্নগামী হতে হতে 23 সালে এসে দাঁড়িয়েছিল 22তম স্থানে। 60-এর মধ্যে নামতে নামতে 22। 17 সালে ছিল 47, আর 23 সালে এসে দাঁড়িয়েছে 22। আর 24 সালে নাকি 25 সালে 25 সালে নাকি হঠাৎ করে এটা 56তম স্থানে হয়ে গেছে। আমাদের মন্ত্রী বাহাদুর রাজ্যে তার পারিষদ নিয়েছে, সংবাদ সম্মেলন করে ঢালাও ছবি, হাসি মুখে ছবি, যে ওনার একক প্রচেষ্টা, ওনার অধ্যাবসায়, মেধা, এই সংমিশ্রণে বিদ্যুতের এতটা নিগম এতটা উন্নতি হয়েছে, যে অবস্থা গেছে। আমরা প্রতিদিন যেটা লক্ষ্য করছি, দেশ এবং রাজ্যে মানুষ একটা আগ্নেয়গিরির মধ্যে যেমন বসবাস করছে, দাঁড়িয়ে আছে। কখন যে জলে পুড়ে ছারখার হয়ে যাবে এর নিশ্চয়তা নেই।
কোথায় বিচার, কোথায় সমাধান কেউ জানে না। কারণ আদুর দেশ বা রাজ্যের শাসক কারা, কারা পরিচালক, কাদের তত্ত্বাবধানে আমরা আছি, এটাই একটা গুরুতর এবং অনিশ্চিত হয়ে দেখা দিয়েছে। আমরা বহুদিন পূর্ব থেকেই আমরা বারবার বলে আসছিলাম যে এই দেশে পণ্ডিত নেহেরু যে উদ্দেশ্যে বিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য রাখার জন্য সরকারকে অধিক মাত্রায় দায়িত্ব পালনের নির্দেশিকা জারি করে আইন রচনা করেছিলেন, এটা যেদিন থেকে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা এবং বিশেষত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর এর উপর যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, যার শিকার সাধারণ মানুষ, এর সব বিষয় আজ আমি উল্লেখ করতে চাইছি না। শুধু আজকে জ্বলন্ত যে সমস্যাটা, যেটা আমরা বলে আসছিলাম যে স্মার্ট মিটার, সৌর বিদ্যুৎ প্রকল্প, আমাদের রাজ্যে হাওয়া বিদ্যুৎ এখনো তেমন ভাবে আসেনি। এটা আমাদের ভাগ্য, সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন, হাওয়া বিদ্যুৎ প্রকল্প আসেনি এখনো। এই দুটো প্রকল্প শুধু সরকারি অর্থ লুটে নয়, এটা মানুষকে চরম সর্বনাশ এবং বিদ্যুৎ ব্যবস্থাকে মানুষের কাছে অনিশ্চিত করে তোলার একটা ঘৃণ্য প্রকল্প। কারুর হয়তো ব্যক্তিগত রোজগার বা কারু ব্যক্তিগত রোজগার বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা যে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে তার অন্য উদাহরণ দেওয়ার দরকার নেই। আপনাদের সমস্ত কাগজেই আজকে অস্বীকার করতে পারেনি যে আমাদের আশঙ্কা প্রিপেইড আর স্মার্ট মিটার। গতকালকেও আমি বলেছিলাম যে আমার কাছে নির্দিষ্টভাবে প্রমাণ আছে, একজন ভোক্তা 1 জুলাই 1100 টাকা রিচার্জ করেছিল 14 ইউনিট খরচের পর। আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং আমাদের রাজ্যের তথাকথিত সুশাসকের সরকার তাদের দৃষ্টিতে নিয়ে যাওয়াই নয়, জবাবদিহি করার জন্য সামান্য কটি বিষয় এই সময়ে খুবই প্রাসঙ্গিক তুলে ধরার উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। আমার সাথে আছে প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা, আমাদের ট্রেজারার শ্যামল পাল। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.